আজকে যে দুটো অধ্যায় থেকে মানে এই ভিডিওতে তোমরা যে দুটো অধ্যায় সাজেশন পাবে, একটা হচ্ছে প্রথমে আসন্ন মান, আর তারপরে আছে ভগ্নাংশের বর্গমূল। ঠিক আছে, এই দুটো অধ্যায় থেকে। তাহলে আসন্ন মান থেকে চলো দেখে নিই তোমাদের কি আছে আসন্ন মান থেকে কি কি ইম্পর্টেন্ট হতে পারে। দেখো, নিজে করি এই দুটো প্র্যাকটিস করে রাখবে। নিজে করি যেটা আছে, নিজে করি এটা, এই দুটো। তারপরে হচ্ছে এখান থেকে যেগুলো আছে, এবার ডিজে করি একটা আছে, এইগুলো এই টাইপের অঙ্ক। এই টাইপের অঙ্কগুলো গুরুত্বপূর্ণ। এবার কোষে দেখি এসো, কোষে দেখি যেটা আছে দুইয়ের দাগেরটা, দুইয়ের দাগেরটা গুরুত্বপূর্ণ, দুইয়ের দাগ। তারপরে হচ্ছে এবার এই টাইপের যে অঙ্কগুলো, এগুলো তোমাদের শর্ট প্রশ্নের জন্য, মানে এগুলো তো সব একসঙ্গে পড়বে না। এগুলো শর্ট প্রশ্নের জন্য একটা দিয়ে বললো 2 দশমিক স্থান পর্যন্ত 3 দশমিক স্থান পর্যন্ত মান বার করতে বলো। ঠিক আছে, সংখ্যাটি দশমিকের আগে পূর্ণ সংখ্যা, আসন্ন মান দশমিকের পরে কি, এইরকম দিয়ে এই টাইপের অঙ্ক একটা আসতে পারে। তারপরে ধরো এই ধরনের অঙ্কটা বেশি আসতে পারে, মানে বড় প্রশ্নের জন্য 3 নম্বর যেগুলো বড় প্রশ্নের জন্য যেটা বলছি। এখান থেকে যেটা ইম্পর্টেন্ট হতে পারে 4-এর দাগ, আর 6-এর 4 আর 2। ঠিক আছে, 4 আর 2, মানে এই অঙ্কগুলো এমন, এগুলো তোমাদের সংখ্যা চেঞ্জ করে দিতে পারে। এবার যদি বই থেকে দেয় তাহলে এই 4 আর 2টা ইম্পর্টেন্ট বেশি। ঠিক আছে, আর 4-2, ঠিক আছে, যে কোনো মানে এর এই যে অঙ্কগুলো যেটা আমি বলি বারে বারে, যে এই অধ্যায় থেকে নিয়মটা ভালো করে যদি জেনে রাখো, তোমার যা দিক না কেন পেরে যাবে। ঠিক আছে, আর আসল কথা হলো যেগুলো এই অঙ্কগুলোর ক্ষেত্রে যেগুলো হচ্ছে তোমার সংখ্যাগুলো বড় বড়, ঠিক সেই অঙ্কগুলোই একটু বেশি করে প্র্যাকটিস করবে, কারণ সেগুলোই স্যাররা সাধারণত পরীক্ষাতে দিয়ে থাকে। আচ্ছা, এবার ধরো এই 7-এর দাগের যে অঙ্কটা আছে, এই টাইপের অঙ্কগুলো, এটাও প্র্যাকটিস করবে, এটা গুরুত্বপূর্ণ। আর 8-এর যে অঙ্কগুলো আছে দেখো, এগুলো কিন্তু ছোট প্রশ্নের জন্য, এগুলো বড় প্রশ্ন আসবে না, ছোট প্রশ্নের জন্য এগুলো কিন্তু করতে হবে। ঠিক আছে, 8-এর দাগেরটা। তাহলে এটা হয়ে গেল এই অধ্যায় থেকে। এবারে চলো দেখি ভগ্নাংশের বর্গমূল। ভগ্নাংশের বর্গমূল থেকে আমরা কি কি সাজেশন হতে পারে দেখে নাও। ভগ্নাংশের বর্গমূলে যেটা দেখো, নিজে করিতে যা আছে এগুলো তো সব এগুলো ছোটো প্রশ্নের জন্য তো করতেই হবে। আর এর মধ্যে যেটা তোমার 2 নম্বরের জন্য যেগুলো আসতে পারে, এগুলো বর্গমূল বার করো 4 আর 5, 4 আর 5। আমি যেটাই এগুলো দিচ্ছি, যেগুলো দেখো সংখ্যাগুলো বড় বড় দেখে, এই ধরনের সংখ্যাগুলো যেগুলো বড় আছে সেগুলো একটু বেশি করে প্র্যাকটিস করে রাখো, কারণ ওইগুলোই দিতে পারে বেশি। তারপরে এসো নিজে করি 11.2, 11.2তে দেখো, 11.2তে যেটা আছে, 11.2তে ধরো একটা মানে 1-এর দাগে যদি বলি, 1-এর দাগে 4-এরটা হতে পারে 4 আর 3 4, আর 2-এর দাগের একেরটা, তারপরে হচ্ছে ওদিকে 4-এরটা। ঠিক আছে, 4 1 4 3, মানে এই অঙ্কগুলো কি, এর অঙ্কগুলো একটা করে নিয়ম জানলে যা সংখ্যার দিক না কেন তুমি পেরে যাবে। ঠিক আছে, সেই জন্য ওইগুলো প্র্যাকটিস করে রাখলে অন্য কোনো অঙ্ক যা দিলে তোমরা পেরে যাবে। সেই জন্য ওখান থেকে একটা একটা করে দুটো করে দিয়ে রাখছি, ওগুলো প্র্যাকটিস করে রাখো। এই যে ব্যাপার। তারপরে দেখো, তারপরে যেগুলো আছে এইগুলো, এবার দেখো 8 নম্বরে দেখো যেটা আছে ভগ্নাংশের বর্গমূল প্রক্রিয়া, ভাগ প্রক্রিয়া। ভাগ প্রক্রিয়ার সাহায্যে এই বড় যেগুলো সংখ্যা হয় সেগুলোকে ভাগ প্রক্রিয়ার সাহায্যে করলে সুবিধা হয়। ঠিক আছে, সেজন্য সেগুলো ভাগ প্রক্রিয়ার সাহায্যে করবে। আর যেগুলো ছোটো ছোটো সংখ্যা সেগুলো এমনি যেমন বর্গমূল নিয়ম করে সেগুলো। তাহলে এই যে অঙ্কগুলো, এই বড় সংখ্যার অঙ্কগুলো করে রাখবে, এইটা যেমন আছে। তারপর নিচেরটা এই সংখ্যাটা, এগুলো উদাহরণ তো দেওয়া আছে, যাই হোক ওইগুলো ওই দুটো প্র্যাকটিস করে রাখবে। তারপরে হচ্ছে দেখো, এবারে কোষে দেখে চলে এসো 11.1-এ চলে এসো। 11.1 আছে, 2টা আছে, 2টা ওখানে। আচ্ছা, 11.1-এ দেখো, 1-এ যেটা আছে সেখানে ভগ্নাংশের বর্গমূল এখানে দেখো এইটা 3 আর 4, 3 4। ঠিক আছে, 3 4, 2-এর দাগে 3 4। তারপরে এগুলো যেগুলো 3 4 এগুলো বলছি বড়। আর ছোটো প্রশ্নের জন্য এখান থেকে, আচ্ছা হ্যাঁ, এই ছোটো প্রশ্নের জন্য আসতে পারে 2 নম্বরের জন্য আর কি। আর এগুলো যেটা 3 নাম্বার। আর এখানে দেখো 3 বা 4 যেগুলো আসে। তারপরে এই 4-এর দাগেরটা বড় প্রশ্নের জন্য, 4-এর দাগেরটা। ঠিক আছে, 4-এর দাগেরটা ইম্পর্টেন্ট। তারপরে 4, আর তারপরে যেটা আছে 6 7-এর মধ্যে একটা, আর তারপর 9 10, 9 10। আর এবার সবার শেষে চলে এসো 14, 14টা। আর 15-র দাগের দেখো, 15-র দাগে
সবগুলো নয়, 3 আর 4, প্রথম দাগে 3 4, 3 4, এগুলো বড় প্রশ্ন। আর ছোটো প্রশ্ন, আর এটা এই দুটো 2 নম্বরের জন্য, 2 দাগেরটা 2 নম্বর বা এটা 2 নম্বরের জন্য। আর এই যে প্রশ্নগুলো আছে এগুলো 2 নম্বরের জন্য, 11 12 13, এগুলো 2 নম্বরের জন্য ইম্পর্টেন্ট আছে, ঠিক আছে। আর আর এই অঙ্কগুলো, আচ্ছা এইগুলো যে ইম্পর্টেন্ট নয় তা নয়, এই যে নিয়মগুলো কিন্তু আমি বারবার বলেছি নিয়মগুলো একটু জেনে রাখবে, হ্যাঁ। কিন্তু ইম্পর্টেন্ট যেগুলো আগে তো বলে দিলাম 9 10 কোনগুলো ইম্পর্টেন্ট, ঠিক আছে, তাহলে ওইগুলোই। আচ্ছা বেশ, তাহলে এই ছিল তোমাদের এই 11.1-এর জন্য এই কটা, ঠিক আছে। এবার চলো দেখি দশমিক সংখ্যার ক্ষেত্রে যে বর্গমূলগুলো আছে, দশমিক সংখ্যার ক্ষেত্রে সেইগুলো এই যে নিজে করি যেগুলো আছে এগুলো তোমাদের ছোটো ছোটো 1 নম্বরের যে প্রশ্নগুলো আছে সেই অঙ্কগুলোর জন্য এইগুলো করে রাখবে, হ্যাঁ, প্র্যাকটিস করে রাখবে। আর এইটা 11.4-এ যেগুলো আছে এগুলো বড় প্রশ্নের জন্য প্রয়োজন, ঠিক আছে। দশমিক সংখ্যার ভাগ পদ্ধতিতে বর্গমূল 11.4-এরটা, পরের অঙ্কগুলো মানে এই 1 2 3 তিনটে। তারপরে এসো যেটা এই যে √3-র বর্গমূল কী করে করতে হয়, √3 √5 √7, এইটা, ঠিক আছে। এইগুলো খুবই ইম্পর্টেন্ট, এইগুলো বড় প্রশ্ন 3 বা 4-এর জন্য আসতে পারে। এবারে এসো 11.2 যেটা করে দেখি 2 নম্বরটা 2, তারপরে দিকে 6 2 6। এবারে এই যে ভিতরের যে অঙ্কগুলো আছে এইগুলো হচ্ছে 2 নম্বরের জন্য, আর এই যেগুলো বলছে ওটা 3 নম্বরের জন্য, ঠিক আছে। তারপরে 7টা ইম্পর্টেন্ট, 7টা 3 নম্বরের জন্য। আর এইটা ভাগ পদ্ধতিতে বর্গমূল যেগুলো এখানে যে ধরো এখানে থেকে যেটা 5-5-এর দাগে, 6-এর দাগে, তারপরে 7 8 9, এগুলো বড় প্রশ্নের জন্য, হ্যাঁ, মানে 3 নম্বর 4 নম্বরের জন্য এগুলো গুরুত্বপূর্ণ, ওগুলো প্র্যাকটিস করে নিও। তারপরে হচ্ছে দেখো বিয়োগ করে আচ্ছা এখানে যেটা ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে হ্যাঁ এইটা 12টা, ঠিক আছে, 12টা, আর তারপরে হচ্ছে 10 আর 12, ঠিক আছে, 10 12। আর 13 14 তো এইগুলো বললাম, ওই যে √2 √3 যেগুলো ওইগুলো তো আছে, তার সঙ্গে সঙ্গে 13 14 দুটো যে করে সবগুলো করে রাখতে হবে, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। এই টাইপের অঙ্কগুলো একটা দেয় অবশ্যই, হয় √2 বা √3 দিল, বা √6 দিল, √8 দিল, √11 দিল, সেজন্য এগুলো সবগুলো করে রাখতে হবে, হ্যাঁ। ওগুলো নিয়মটা করে রাখলে দেখবে যে কোনো অঙ্ক দিক না কেন, যে কোনো রুট সংখ্যা দিক না কেন পেরে যাবে, ঠিক আছে। এই 13 14টা সব দুটোই করতে হবে, ঠিক আছে। এবারে আসি, আচ্ছা এটা হলো তাহলে এই দুটোই বললো আজকের, বলেছিলাম 2টো অধ্যায় আলোচনা করব সাজেশন ভিডিও, তাহলে এটা হয়ে গেল 2টো অধ্যায়, ঠিক আছে। তাহলে তোমাদের কেমন লাগলো ভিডিওটা বলো, আর পড়েছে কি না, পেলে কি না পেলে সেগুলো পরীক্ষার পরে তো জানাবে কেমন হলো, ঠিক আছে। তাহলে আজকে এই পর্যন্ত, ভালোভাবে পরীক্ষা দিও, ঠিক আছে, ভালো দেখো।